এটা ভালো লাগছে, এটাও ইউনিক লাগে। কি সুন্দর, দুজনকে খুব ভালো লাগছে। দেখ নিয়েছি চাউমিন আর এটা হচ্ছে পিৎজা। এখানে চোখে জল চলে আসছিল, এমন ব্যবহার করেছে ওনারা, সত্যি খুব খারাপ লাগলো ব্যাপারটা, এরকম কোনোদিনও হয়নি। প্রসাদ খেয়ে রেস্ট নিয়ে এবার আমরা সবাই মিলে বেরোচ্ছি একসাথে, আমি বাপি আর দিদি তিনজনে। বাপি আর দিদি মানে দুজনে একটানা ঘুম দিল আর আমি ভিডিও এডিট করছিলাম আজকের যে ব্লগটা। তো চলো, আবার বসলি কেন? এবার আমরা বেরোচ্ছি, আমার আর বাপির শরীরটা খারাপ করছে। এবার আমরা বেরোচ্ছি, এদের দুজনের আবার জ্বর চলে আসছে, বাপি আর দিদি। তাকাও বাপি। ফার্স্টেই আমরা যাব গোশালাতে, বাপিকে আগে গোশালাতে নিয়ে যাব, তারপর আমরা সন্ধ্যা আরতি দেখবো। চলো চলো সবাই চলো। এখন বাজে 3:47 আর একটুও রোদ নেই, একটা হালকা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আমরা ভেবেছিলাম অনেক রোদ থাকবে, কিন্তু একটুও রোদ নেই। তিন মূর্তি মন্দিরের সামনে এখন আমরা ঘুরছি, আমরা যাব গোশালাতে। হ্যাঁ, সকালের দিকেও ভিতরে ঢুকতে দেবে না, এই ভিতরটা এখন বন্ধ আছে, না হলে আমরা ছবি তুলতাম। টোটো করে আমরা এখন যাচ্ছি গোশালায়, এখানটা আরো ভালো হচ্ছে। হ্যাঁ হয়তো। তুমি আগে নামো, ঠিক আছে। এসে গেছি আমরা। রোদটা ছিল না এই মাত্র। বাপি আগিয়ে যাও। সকালে অবাক হয়ে গেছে, বাপি উঠে যাচ্ছে, বাপি জ্বর হয়ে গেছে। আগে যাও বাপি, আগে যাও। বোন বাপিকে এখন গোমাতা দেখাতে ব্যস্ত। চল বোন গেছে। বহু রকমের দেখছো, এইটা এইটা দেখো, এটা বাপি সামনেটা যাও, একটা পিকচার তুলে দিই। কতগুলো আছে বলতো দলটায়? কি 15টা? ঘুরে দেখা হয়ে গেল আমাদের। দিদি রেবতী ছোটবেলা একটা গোমাতা ছিল, অনেক বছর আগে। ওই যে একজনকে হাত বুলিয়ে দে, এসেছে। আরে কিচ্ছু করবে না, আদর খেতে এসছে। সিংহে হাত বুলোয়। কি সুন্দর, দুজনকে খুব ভালো লাগছে। দেখ ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। হ্যাঁ, গলাটা হাত দে। কি হলো তোমার, দূরে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, মাথায় হাত দিলে ওরা খুশি হচ্ছে। হ্যাঁ, আমি বলছি সেই আমি বলছি রেবতীর মতো দেখতে না, সেই যে ছিল পুরো সেম দেখতে। হ্যাঁ, পুরো চোখগুলোও সেম, যেন মনে হচ্ছে ওই রেবতী। অনেক বছর আগে রেবতীকে মনে পড়ে গেল বল। ওই গোমাতাটার নাম ছিল রেবতী, অনেক বছর আগে আমাদের পুরোনো বাড়িতে থাকতো। অনেক বই আছে। নামহাট্টের পরিচয় বইটা, এটা আমাদেরটা লাল মলাট গো। হ্যাঁ, এটা নীল রঙের মলাট আছে। একই একই থাকবে, মলাটটা শুধু পাল্টে।
গোশালা থেকে এসে আমরা এখন যাচ্ছি প্রভুপাদের মন্দিরে। বাপি এখন অনেক কিছু জিজ্ঞাসা করছে আর দিদি সব উত্তর দিচ্ছে। একমাত্র আমরা যেটা আছি ওটাই ফোন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কে সুপারস্টার? বাপি নিজেকে ফটো দেখে বলছে সুপারস্টার লাগছে। কিছু বল তোরা। আর কিছু? প্রভুপাদের সমাধি মন্দিরে বাপিকে নিয়ে যাবো। বাপি এখানে কিন্তু অনেক মুখে উঠতে হবে। বাপি বলেছে আমি পারবো। বাপি বাপি কি সেই বয়স্ক নাকি? ওদিকে নয় এদিকে। ভিডিও বানাচ্ছে আইফোন দাঁড়িয়ে থাকবি নাকি রে? ফটো উঠে গেছে। এত ভালো ফটো তুলে আমি আমার দিদির এত ভালো ভালো পিকচার তুলে দিচ্ছি আর আমার দিদি এমন পিকচার তুলছে মনে হচ্ছে আর জীবনে পিকচারই তুলবো না। কি লজ্জাও করে না? এত ভালো ভালো আমি পিকচার তুলে দিয়েছি কি বলবো, আর আমাকে তুলেই দিচ্ছে না। মানে তুলছে যেগুলো চোখ বন্ধ, দাঁত বেরিয়ে আছে, মুখ বেরিয়ে। আমার তোলা ওর কোনোটাই। তুই বল ওগুলো পোস্ট করবো তো? 10টার মধ্যে 2টো ভালো আছে। 2টো ভালো আছে, তোর 100টা ভালো আছে। তাহলে প্রত্যেকটা জায়গা থেকে 2টো করে বেরোলে কতগুলো হয়? 40টা হয়। তাও ওগুলো মন থেকে ভালো লাগছে না। আর বাপি তো আলাদাই। আমার কিছু মিথ্যে আমি বলবো না এরকম জানি। আমার বাপি কোথাও বলছে যে এটা তোরা দেখে নিয়েছিস আমি দেখি। কি বলছো? তো তুই ছবি তুলছিস দেখে এখানে বসে পড়েছি আর খুঁজে পাইনি। ফোন করতে যাচ্ছিলিস তো? তুমি ডাকলে কেন বাপি? ফোন করতো। বাচ্চাটা কাঁদছে, ওর মাম্মি। চল চল ধর্মের জায়গা ধর্ম। আইসক্রিমটা খাবো বল? কোন খাবো? স্টিকগুলো না, ওই কাপগুলো খাবো। কাপ দিদি কাপ নিল, আমি এটা নিলাম। পেস্তা মালাই কুলফি, এটা আমি আগে কোনোদিনও ট্রাই করিনি। আর তোরটা কি? আমারটা হচ্ছে নিজেই জানে না, কিনে নিয়ে চলে এসেছে দেখে বলছে। আমি ওটাই খাবো আগে, এটা তাড়াতাড়ি খেয়ে নিই তারপর এইটা খাবো। তাড়াতাড়ি খাই আগে আমি। মাতাজি এখানে আইসক্রিম খাচ্ছে। তুই যে ভুল করেছি এটা নিয়ে। মাতাজিকে বলেছিলাম আমি ওটা নিও না, শুনলো না। দিদি যেটা বলবে বিপরীতটাও করবে। আর আমারটাই হামলা করেছে। জাস্ট একটুখানি খেয়েছিলাম, তারপর আমার বোন হামলা করেছে আমারটা। কিরে আমাকে একটু দে। এত বড় আমার চামচ, সব নিয়ে নেবো। দুজন দুজনকে গোপী ড্রেস গিফট করবো। প্রভুপাদের মন্দির আর এই গাছতলায় আমরা আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমটা দরকার ছিল, আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। গাছতলাটা খুব ভালো লাগছে। আমরা এখন বেরিয়েছি মার্কেটে। আমি একটা গোপী ড্রেস নেবো, দিদি দেবে, আর আমি একটা দিদিকে কিনে দেবো। তো ওটাই এখন খোঁজা চলছে। আকাশ ডাকছে না, কিচ্ছু পছন্দ হচ্ছে না একটাও। দুটো কালারই ভালো লাগছে। আমার মন খারাপ হয়ে যাচ্ছে, আমি পছন্দ মতো পাচ্ছি না। কিছু পছন্দ হচ্ছে না, মানে হচ্ছে ওটা পছন্দ হচ্ছে না, তো ফের হচ্ছে না। তুই চাইলে এরকম। এটা ভালো লাগছে, ধর একটু দূরে ধর দেখি কেমন হয়। লালটা ওই পিঙ্কের থেকে নীলটা ভালো লাগছে। এদিকটা ঘেরও আছে, এদিকটা ও মাল ঢুকাতে হবে।
এটা নেবে? এটা নাও। দাঁড়াও। এটাও ইউনিক লাগছে ওটা ইউজ করে। হ্যাঁ আয়নাই দাও। ভালো লাগছে। ব্লাউজের থেকে আমার এইগুলো ভালো লাগে। ফাইনালি মনের মতো পেলাম। খুশি? কতটা? কতটা খুশি? ফাইনালি মনের মতো কপি ড্রেস পেয়ে গেছি। আমি নিয়েছি দুটো আর দিদি নিয়েছে একটা। এটি দুটো তুই কিনে দিলি? ইয়েস। কি খুশি আমি। আমাকে তো দোকানে সবার সামনে জিজ্ঞাসা করবে এটাই দুটো এটাই একটা। আমার দুটো, আমি একটা দিদির সাথে ম্যাচ করে নিয়েছি। আমার দুজনে পরে দুজনে একসাথে পড়ার খুব ইচ্ছা ছিল। আমার দিদি আমার সাথে ম্যাচ করতে চায় না, আমি চাই ওর সাথে ম্যাচ করতে। বাবারে বড় বড় কথা আমার। পুরো ঝড় উঠে যাচ্ছে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে। ভাবি তাই তো, বৃষ্টি আসবে তো। আমরা যেগুলো সব কেনাকাটা করেছি অনেক ঘুরলাম, কেনাকাটা করলাম, ওগুলো আগে যাবো, রুমে রাখবো, তারপর সন্ধ্যা আরতি দেখতে আসবো। Hare Krishna, Hare Krishna, Hare Hare Krishna, Hare Rama, Hare Rama. এই মাত্র আমরা সন্ধ্যা আরতি দেখে বেরোলাম। নেচে দিদি কোমরে ব্যথা হয়ে গেছে নাচ করে। নাচ করে কোমর পা গোড়া। আমারও বিশাল। এই আমারও আনন্দ পুরো বড় আনন্দ। এই আনন্দ সত্যি তাই, কাউকে বলার পুরো না। সোলে রিচার্জ না, সোলে কি জানো, চার্জ Full সোল load. চার্জ হয়েছে। সত্যি এটা খুব দরকার ছিল আমার। মন্দিরটা পুরো ঘোরার জন্য আমি পরের বার এটাই নিয়ে আসবো। আমার এখনো নাচ করতে ইচ্ছা করছে, মানে ওটাই কানে বাজছে। যদি নাচ করে যাই, কি খুশি লাগছে দিদি রে। এখন আমরা যাচ্ছি কিছু খেতে, প্রচুর খিদে পেয়ে গেছে। প্রচুর না, একটু পেয়েছে। হাঁটতে আর পারছি না, যা হোক করে যাচ্ছি। চলে এলাম আমরা খাওয়া দাওয়া করতে। চাউমিন আর পিৎজা নিয়েছি, তাই তো? চাউমিন আর পিৎজা অর্ডার করেছি। চলে এসেছে আমাদের খাবার, এখানে নিয়ে নিয়েছি চাউমিন আর এটা হচ্ছে পিৎজা। এখানে তো খেয়ে দেখি। এখানকার প্রসাদ খুব ভালো খেতে। বল। এখানকার প্রসাদ খুব ভালো। হ্যাঁ সত্যি খুব ভালো খেতে। খাইয়ে দিচ্ছে, মুখে নিয়ে নাও, চামচে আটকে দে। এদিকে কেমন লাগছে পিৎজাটা? না আমি এখনো টেস্ট করিনি। ভালো খেতে। এগুলো কি, এগুলো দেখে না যে ওই একাদশী স্পেশাল কিনা। এখন আমরা কেনাকাটা করছি কিছু জিনিস। একাদশীর জন্য পাস্তা খুঁজছি কিন্তু পাচ্ছি না। হার্বাল টি নেব না, এমনিতেই চা খাই না, চা খাওয়া ছেড়ে দিয়েছি। এইগুলো নিয়েছি, মেনলি পাস্তাটা নিতে এসেছিলাম আর পাঁপড় পেয়ে গেছি। আরও অনেক কিছু নেওয়ার আছে। এই সেকশনটা পুরোই একাদশী। সব কিছু নিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের ভবনে, নামহাট্ট ভবনে। এগুলো সব রেখে তারপর একটুখানি শুয়ে পড়বো 10-15 মিনিট, তারপর আবার বেরোবো। ঠিক আছে গাইজ? ওকে। এসে গেছি আমরা রুমে। উফ, দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি খোল, শোবো। নাচ করে পায়ে প্রচুর যন্ত্রণা হচ্ছে, পায়ে কোমরে। তখন বুঝতে পারিনি, তখন তো ঘরে ছিলাম না, আমি আমার মধ্যে ছিলাম না তখন। এইমাত্র মানে একটু শুয়েছিলাম, ঘুম হয়নি। আমাদের শরীরে এত যন্ত্রণা হচ্ছে,
তো চলো এবার তাড়াতাড়ি বেরোই, দরজা ফরজা দাও তাড়াতাড়ি। দিদির পা তো প্রচন্ড ফুলে গেছে। ও হ্যাঁ, দিদির পায়ে একটা ঘটনা ঘটেছে, তোমাদের একটু পরে আমি বলছি, আগে প্রসাদটা খেয়ে আসি। সে যা অবস্থা হয়েছে পায়ে দেখাচ্ছি তোমাদের। চলে এসেছি আমরা গদা ভবনে, আমরা রাতের কুপন কেটেছিলাম, এসে গেছি। পিছনে চলে এসে বসে পড়লে আমাদের 3 জনের প্রসাদ নেওয়া হয়ে গেছে। এইমাত্র আমরা খাওয়া দাওয়া করে এলাম, আর মনটা এত খারাপ হয়ে গেছে ওখানে, মানে খেতে বসবো কি তার আগে থেকেই মনটা খারাপ হয়ে গেছে, মানে কেঁদে ফেলতে ইচ্ছা করছিল, চোখে জল চলে আসছিল, এমন ব্যবহার করেছে ওনারা। বলছি কি হয়েছে, একজন পার্টিকুলার একজন, হ্যাঁ ওনারা না, সরি একজন। তো তোমাদের যাওয়ার সময় বলে গেলাম না, দিদির পায়ে একটা ঘটনা ঘটে গেছে, মানে দিদির পায়ে লেগে গেছে, দেখাচ্ছি কি হয়েছে। দিদির পায়ের অবস্থাটা দেখো, এখানে লেগে গেছে, এখানে পুরো লাল মাংসটা একদম পুরো বেরিয়ে গেছে, আর সেটার জন্য পাটা পুরোটাই কিন্তু ফুলে গেছে, পায়েও লেগেছে, সত্যি পাটা ফুলে গেছে, দেখো দেখেই পাটা আমি সোজা ভাবে এরকম পাততে পারছি না, এরকম সাইড হয়ে আমি হাঁটছি, মানে পা এরকম সোজা হাঁটতে হচ্ছে। যখন আমরা গোপী ড্রেসগুলো কিনতে গিয়েছিলাম তখনই রাস্তা এত ভিড় ছিল, সাইকেলে করে একজন যাচ্ছিল, দিদির পায়ে পুরো পড়ে গেছে, পুরো চামড়াটা উঠে গেছে, পায়ে লেগেছে, এত ভিড় ছিল ওখানে, এমন সাইকেল নিয়ে চলে গেছে পুরো দিদির পায়ের ওপর দিয়েই চলে গেছে বলতে পারো। একটা পিঁপড়ে গলারও জায়গা ছিল না, কিন্তু উনি সাইকেল নিয়ে এত ভিড় ছিল, পায়ে লেগে গেছে, দিদির পায়ে লেগেছে, প্লাস চামড়াটা উঠে গেছে। তখন অত ভিড়ের মধ্যে তোমাদের বলা হয়নি, আমরা খুশি খুশি গোপী ড্রেস কিনে তারপর চলে এসেছিলাম, এটা বলা হয়নি। তারপর আমরা সন্ধ্যা আরতিতে নাচ গান ওখানে হচ্ছিল, কীর্তনে তো একটু নাচ করেছি, মজা করেছি ওখানে। তারপর দিদির পা পুরো ফুলে গেছে, মানে বসতেই পারছি না। আর যাওয়ার সময় তোমাদের বললাম এই পায়ে যন্ত্রণা হচ্ছে, পায়ের অবস্থা খুব খারাপ। এবার এরকম পা নিয়ে আমরা ভেবেছিলাম একটু লাস্টের দিকে যাব, যাতে একটু বসার জায়গাগুলো পাই। গলার মধ্যে পা তো মারিয়েও দিচ্ছে না, এত ভিড়। হ্যাঁ, এত ভিড়, এত ভিড়ে দিদির পায়ে লেগেও যাচ্ছে, আর ওখানে গদা ভবনে তো লাইনও পড়ে কুপনের রাত্রির জন্য। তো আমরা ভেবেছিলাম একটু লাস্টের দিকে যাব, সেই মতো আমরা একটু লাস্টের দিকে গিয়েছিলাম, মানে একদম লাইনে দাঁড়াতে একদম শেষে যাইনি, আমার মনে হয় মিডিলে আমরা গেছি, আর যাতে ওই বসার জায়গাগুলো পাওয়া যায়, যেন বসতে পারে। ওনাদের যে টাইমটা দেওয়া আছে তার থেকে আমরা 15 মিনিট আগে গেছি, যাতে একদম ঠিকঠাক টাইমে আমরা খাবার খেয়ে চলে আসতে পারি, বা যেন কোনো অসুবিধা না হয়। তো আমরা সেই টাইমের মধ্যে গেছি। যাওয়ার পর ওখানে দেখলাম অনেক বসার জায়গা আছে, আমরা ভাবলাম ভালো হয়েছে, মানে যেগুলো নিচে বসার নয়, উপরে বসার জায়গাগুলোর কথা আমি বলছি। 20-25 জন বসে খাচ্ছে, আর তারপরে লম্বাটা পুরোটাই একদম ফাঁকা, পুরোটাই ফাঁকা আছে। তো এবার খাবারটা নিয়ে যখন যাচ্ছি, এদিকে না, ওদিকে। আর খাবার দেওয়া নিয়েও প্রবলেম হয়েছে, সেটা আলাদা ব্যাপার। আমরা তো ফ্রিতে প্রসাদ পাই না, আমরা তো সেটার জন্য একটা মূল্য ওনারা যেটা মানে নিচ্ছেন 50 টাকা, সেটা তো আমরা দিই। আমাকে প্রথমে এইটুকু ভাত দিয়েছে, সত্যি এইটুকু দিয়েছে, মানে আমি একটুও মিথ্যে বলছি না, ভগবানের জায়গায় এসে এইটুকু, সিরিয়াসলি এইটুকু দিয়েছে, অথচ 2-4টে, অথচ ডেস্কি ভরে মানে প্রসাদ রাখা। দিদি বলেছিল অল্প করে আমাকে ভাত দিন, এইটুকু দিয়েছে, বিশ্বাস করো এইটুকু দিয়েছে। তারপর আবার গলাতে দিদিকে দিল, আর আমার বাপিকে এইটুকু অল্প ভাত দিয়েছে। এবার বাপি বলছে যে আর একটু দিন, বলছে না চলে যান, আবার এসে নিয়ে যাবেন। সেটা একটা হলো। তারপর আমরা ওপরে বসার জায়গাগুলো ফাঁকা দেখে আমরা বসতে গেছি। হবে না, চলে যান, ওদিকে বসুন। আমি কত করে বলছি, দেখুন পায়ে লেগে গেছে, আমরা একটু বসতে চাই, অনেক জায়গা পুরো ফাঁকা ছিল। ওখানে কিন্তু সবাই আমাদের বয়সী অনেক মেয়ে সবাই বসে খাচ্ছে, ছেলে খাচ্ছে, আমাদেরকে বলছে ওখানটা বয়স্ক লোকেদের কিছুতেই যেতে দিল না। মানে এখানে নিয়ম হচ্ছে বিভিন্ন জনের জন্য ওনাদের মুডের ওপর এখানকার নিয়ম ঠিক হয়, কখনো পার্টিকুলার কোনো নিয়ম কারোর জন্য নির্দিষ্ট না। গদা ভবনের কথা বলছি, এটা দুপুরবেলা আমরা নামহাট্টতে প্রসাদ খেয়েছিলাম, আর রাত্রিরে আমরা গদা ভবনে গিয়েছিলাম। গদা ভবনে এর আগেও আমরা খেয়েছি, যখনই আসি রাত্রিরে গদা ভবনেই খাই, কিন্তু এরকম কোনোদিনও হয়নি। তারপর বলছি কি হয়েছে, উনি বারণ করার পরেও আমরা নিচে একদম বসতে পারছিলাম না, বসলে একদম দূরে চলে যায়, দিয়ে সেখানে গিয়ে যখন বসেছি লাইট ফাইট অফ করে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তারপর আমিও বসে পড়েছিলাম, আমি একা কোথায় বসবো, আর বাপি এজের ছিল বলে বাপিকেও তাও মনে হয় বললো বসতে, তাই না বাপিকেও বললো বসতে। এবার আমি একা নিচে বসে থাকবো দূরে, দিয়ে আমিও বসে পড়েছিলাম। দিয়ে বসে পড়ার পর যখন আমরা 3 জন খাওয়া শুরু করে দিয়েছি,
তখন এসে বলছে আপনারা এই টেবিলে বসবেন না, অন্য টেবিলে চলে যান, আমরা এখন এইটা লাইট অফ করে দেবো, এইখানে লাইট মানে ফ্যান অফ করে দেবো। কোনো অসুবিধাই নেই, ওখানে লাইটটা অন হয়ে আছে বলে সেটার জন্য আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। আমরা খাবো তো 15 মিনিটটুকু টাইম লাগবে। সত্যি তাই। তো আমাদেরকে উনি বললেন শেষে চলে যাও। যখন শেষে গিয়ে খেতে শুরু করেছি এমনি পায়ে লাগছে, ওনাকে আমি আমার পা দুটোও দেখালাম, বললো ওসব এখানে বলে লাভ নেই। ঠিক আছে, হ্যাঁ, কেমন ভাবে একটা বললো যে ওসব এখানে ওসব শুনবো না, কেমন ভাবে বললো। অথচ ওনাদের সঙ্গে যাদের খাতি তাদেরকে মন্দিরের পিছনের গলি দিয়ে যেখানে হাত ধুয়ে আবার 9:30টার পর 10টার সময় 10টার সময় দেখছি লোকজনকে নিয়ে যাচ্ছে, প্রসাদ খাওয়াচ্ছে, সেটা খুব ভালো কথা। যাই হোক, হ্যাঁ, আমি একটা কথাই বলতে চাই যে আমরা তো ভক্তদের দেখেই ইন্সপায়ার হওয়ার চেষ্টা করব, কিন্তু কিছু মানুষের এত বাজে ব্যবহার, আমি তো সবাইকে বলছি না, পার্টিকুলার আজকে উনি ছিলেন, বিহেভিয়ারটার জন্য আমাদের 100 জনের মধ্যে মেন্টালিটি ওনাদের প্রতি চেঞ্জ 100 জনের মধ্যে আর একজন ভিডিও করেছিল, আবার সেই ইউটিউবারটা আবার ভিডিও করার পর তার বিপক্ষে আবার অনেক সবাই এখানকার ভক্ত আবার তার নিয়ে ভিডিও করেছিল, এরকমই একটা কিছু শেয়ার করেছিল যে বৃষ্টির জন্য আটকে গিয়েছিল, তারপর প্রসাদের জন্য গিয়েছিল, খুব নাকি বাজে ব্যবহার করেছিল। আসলে যাদের সঙ্গে হয় তারাই জানে। ওটাই আজকে আমার মনে হয়, আমি তো বলছি এবারে ভিডিওটা দেখে আমারও মনে হয়েছিল যে সেরকম কিছুই না, হয়তো এমনি ভিডিওতে বলছে, কিন্তু ঘটনা ঘটলে তারপর বোঝা যাবে যাদের সাথে হয়। সত্যি খুব খারাপ লাগলো ব্যাপারটা, এরকম কোনোদিনও হয়নি। বাপি তো প্রথমবার আসলো, বাপি অবাক হয়ে গেছে। বাপি বলছে যে এর থেকে নামহাট্টতেই দুপুরে যেখানে খেয়েছিলিস সেখানেই কুপন কাটতে পারতিস, কি বলবো, এরকম প্রথমবার হলো। গদাতে আমরা কোনোদিন আর প্রসাদ খাবো না। সত্যি খুব খারাপ লেগেছে বিহেভিয়ারটা, এখনো খারাপ। আমরা লাগছে। সন্ধ্যেবেলা এখানে সবাই খুব ভালো, অনেক কিছু শেখার কথা আছে। সবাইকে বলছি না, একজন পার্টিকুলার ওই ব্যক্তি, মানে কিছু কিছু যেখানে মানুষের আবার জন্য- হ্যাঁ, যখন হাফ খাওয়া হয়ে গেছে অন্য টেবিলে গিয়ে, তখন বলছে যে লাইট অফ করে দেবো, তাড়াতাড়ি করুন। আরো অনেক সবাই খাচ্ছে, আমাদের টেবিলে এসেই বলে গেল আবার। মানুষ কি 1 ঘন্টা ধরে খাবে? সবাই তো এখানে এসেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, সকালে মঙ্গল আরতি দেখতে যাবে। কে বাড়ির মতো 2 ঘন্টা ধরে ভাত নিয়ে বসে থাকবে? বাকিরাও বলছিল, আরো সবাই খেতে বসে আলোচনা করছে। বাকিরাও বলছিল যেখানে কিছু মানুষ খাচ্ছে লাইট পাখা অফ করে দিয়ে চলে গেল, ওনার বাজে ব্যবহার আজকে প্রত্যেকজনের চোখে লেগেছে। আমরা যেমন বলছি বাকিরাও সবাই আলোচনা করবে, মানে একটা ভক্তের করছিল যদি ওখানে। এরকম এবং ওনার বয়স নানা করে হলো 45 বছর তো হবেই। 45 কি রে, হ্যাঁ। বাপির এজের হবে। বাপির এজে না 45-50 হবে, এমন না যে উনি একদম বাচ্চা ছিল। মানে কি করে মানুষের বিবেক থাকা দরকার, মানে ওনাকে দেখে মানুষ আজকে যা এখানকার সম্বন্ধে ধারণা করলো, মানে গদা নিয়ে আমরা না বহু মানুষ ওখানে বসে বাকিরাও বললো বলছিল যে যে গদাতে এখানে আর আমরা আর আসবো খাবো না। না, হ্যাঁ, এখানে বলছিল। আমরা আর খাবো না। মনটা খুব খারাপ হয়ে গেল আজকে লাস্টে, সারাদিনটা এত ভালো কাটলো, রাত্রিতে পুরো মনটা খারাপ হয়ে গেল ওখানে প্রসাদ খেতে ঠিক গিয়ে। আছে, ছাড় ওনার তো জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা আমি হচ্ছে আবার কালকের ব্লগে। পাটা আমি তুলে মানে পাটাকে আমি ভালো করে দেখাচ্ছি যে দেখুন আমার পাটা কি অবস্থা। আমি একটা কতবার পা দিয়ে- রিকোয়েস্ট করলাম বলতো। আমার বোন অত কথা বলে না, আমার বোন তো এত কথা বলে না, একটু চুপচাপ। ও পর্যন্ত মনে হয় 10 বার বললো যে পায়ে লেগেছে, পাটা নিয়ে বসতে পারছি না, আমি পা নিয়ে হাঁটতে পারছি আমি মানে কাদু মাদু হয়ে বলছি যে একবার দেখুন, একবার বসতে দিন না, এইভাবে আমি রিকোয়েস্ট করছি, তাই না? এমন না যে ওখানে কেউ বসেনি, সবাই বসেছে। ওরকম কিভাবে ব্যবহার একটা করছে। রিয়াক্ট করলো, যা হোক করে একটুখানি প্রসাদ খেয়ে বোন তো কিছু খাইনি ওরকম ব্যবহারের জন্য। মনটা খারাপ হয়ে আমরা তো গেছে। ওই জন্য আর প্রসাদটা কি খেলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে একবার হয়তো একটা ভিডিও তাও করেছি, জাস্ট একটু দেখিয়েছি প্রসাদ। এই পর্যন্তই আজকের ব্লগটা। আর আজকের ব্লগটা মনে হয় তোমরা 2টো পার্টে দেখছো, আমি ঠিক জানি না। ভিডিওটা লং হয়ে গেলে এটা সেকেন্ড পার্টে তোমরা দেখতে পাচ্ছ, আর এর আগের পার্টটা অলরেডি মনে হয় দিয়ে দিয়েছি, এটাই হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। খারাপ কিছু নেগেটিভিটি আমার ছড়ানোর কোনো ইচ্ছা নেই। আমাদের যদি ছড়ানোর ইচ্ছা হতো তাহলে পুরো ক্যাপশনে নাম দিয়ে অনেক কিছু করতে পারতাম, কিন্তু সেসব আমি কিছু করবো না। যারা লং ব্লগটা যারা পুরোটা দেখছো তারা এটা লাস্টে দেখতে পাবে। এটার নাম নিয়ে আমি বেশি কিছু খারাপ কথা বলতে চাই না। আমাদের কাছে মায়াপুর মানে কি সেটা আমরা জানি আর রাধা মাধব জানে, তো এই জায়গা নিয়ে খারাপ কথা বা ভক্তদের নিয়ে খারাপ কথা তো যেটা একদমই ঘটেছে আমরা বলবো না। সেটাই বলছি, মনটা খুব খারাপ, ওই জন্য শেয়ার করলাম। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ব্লগে। বাদ দে, ভালো লাগছে না আর রাত্রিরে যে ঘটনাটা ঘটলো। আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।